হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। তো চলে আসছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওটাতে আমরা মূলত আলোচনা করব অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীদেরকে নিয়ে, এবং তাদেরকে কিন্তু অতিরিক্ত 6,000 টাকা করে এপ্রিল মাস থেকেই দেওয়া হবে। এই ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মীদের 6,000 টাকা বলতে কিসের টাকা? এই ক্ষেত্রে এটা কিন্তু তোমাদের বেতন বৃদ্ধি নয়, মানে বেতনের বিষয়টা আলাদা, কিন্তু এই বিষয়ে তোমাদের 6,000 টাকা দেওয়া হবে। এবং এই 6,000 টাকা কিসের, এতে কি করতে হবে, বা এতে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীরা কীভাবে পাবেন, ব্যাংকে পাবেন না তাদেরকে এটা অন্যভাবে দেওয়া হবে, সমস্ত তথ্যই আলোচনা করব। এবং এছাড়াও কর্মীদের ইনসেনটিভের টাকা নিয়ে একটা আপডেট উঠে আসছে, সেই আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব। এবং এছাড়াও আরও অনেক সমস্যা রয়েছে, যেটা হচ্ছে যে সবজি এবং তোমাদের ডিমের বিলের টাকা, যেটা তোমাদের ফেব্রুয়ারি মাসে তোমাদের পাওয়ার কথা ছিল, সেটা অনেক কর্মী রয়েছেন যারা এখনও পর্যন্ত পাননি। তো কেন পাননি সেটাও তোমাদেরকে জানাবো, এবং কবে নাগাদ পাওয়া যেতে পারে সে বিষয় নিয়েও ক্লিয়ারিটি আলোচনা করব, ঠিক আছে? তো এবং এছাড়া স্মার্টফোন নিয়ে একটা আপডেট আসছে, নতুন আপডেট। সেই আপডেটটা দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তাহলে পরে তোমাদের ক্লিয়ারলি জিনিসটা বুঝতে পারবে। এবং দেখার পর যদি তোমাদের ভিডিওটি হেল্পফুল মনে হয়, অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিওসগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলো সময় নষ্ট না করে মেন বিষয়টা ভিডিওতে ডিটেলসে আমাদের আলোচনা করা যাক। তো দেখো, সো প্রথমত যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ইনসেনটিভ নিয়ে। তোমরা জানো যে ইনসেনটিভ কিন্তু রিসেন্টলি কর্মীদেরকে দেওয়া হচ্ছে, এবং মোস্ট রিসেন্ট যে আমরা দেখেছি যে 2 মাসের টাকা কিন্তু দেওয়া হয়, ঠিক আছে? সেক্ষেত্রে নভেম্বর এবং ডিসেম্বর এই 2 মাসের টাকা দেওয়া হয়, এবং কর্মীরা পেয়েছেন। এবং তারপর জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের টাকাটা কিন্তু কর্মীরা এখন পর্যন্ত পাননি। তো সেই জানুয়ারি ফেব্রুয়ারি মাসের টাকা কবে পাবেন? এবং 2 মাসের আগেও অঙ্গনওয়াড়ি কর্মীদের 7 মাসের টাকা কিন্তু একবারে দেওয়া হয়েছিল, ঠিক আছে? তো তোমাদের সেটা আমি অলরেডি দেখিয়েছি। তো এই ক্ষেত্রে যে জানুয়ারি আর এই যে ফেব্রুয়ারি মাস শেষের দিকে, সেক্ষেত্রে এই 2 মাসের ইনসেনটিভের যে টাকাটি রয়েছে, মানে তোমাদের 1,000 টাকা এবং সহায়িকাদের 500 টাকা, এই যে টাকাটা তারা কবে নাগাদ পেতে পারে এই বিষয় নিয়ে কী বলা হচ্ছে? দেখো, এটা তোমাদের কিন্তু মার্চ মাসে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো যদি মার্চ মাসে তোমাদের দেওয়া না হয় তাহলে পরে ডিলে হতে পারে। তো যেহেতু ইলেকশনের সম্পূর্ণ প্রসেস স্টার্ট হয়ে যাবে, কিন্তু সম্ভাবনা রয়েছে যে তোমাদের মার্চ মাসের মধ্যে সেই টাকাটা পেয়ে যাওয়ার, ঠিক আছে? কারণ ইলেকশন কিন্তু তোমাদের শুরু হতে হতে এপ্রিল মাস। তো সেই ক্ষেত্রে মার্চ মাসে তোমাদের 2 মাসের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের যে বিলের টাকা, এবং সেটা রিপোর্ট কিন্তু 10 তারিখের মধ্যেই তোমাদের কনসার্ন সিডিপিও এবং সুপারভাইজারের কাছে কিন্তু চলে আসবে। সেক্ষেত্রে তোমরা কিন্তু সেই টাকাটা পেয়ে যাবে। যখনই এটার আপডেট আসবে আমরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এটা ছিল প্রথমত সেটা। এবং দ্বিতীয়ত যে বিষয়টা আমি তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে যে অঙ্গনওয়াড়ি কর্মীদের অতিরিক্ত যে টাকা তারা পাবেন সেটা কিসের টাকা? কারণ কর্মীদের মধ্যে সংশয় রয়েছে এবং দীর্ঘদিন ধরে দাবি রয়েছে যে তাদেরকে যে অনারিয়ামটা দেওয়া হচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে, মানে অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদের যে ডিপার্টমেন্টের ছাড়া অন্যান্য ডিপার্টমেন্টে সমস্ত কর্মীদের বেতন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ধাপে ধাপে তাদের বেতন বৃদ্ধি করানো হচ্ছে, আরও সুবিধা তাদের দেওয়া হচ্ছে। কিন্তু অন্যদিকে অঙ্গনওয়াড়ি কর্মীদের দিনরাত তারা খেটে চলেছেন, কিন্তু তাদের অনারিয়াম কোনোভাবে করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃদ্ধি করানো হচ্ছে না। তো এই যে সমস্যাগুলো, তার মাঝখানে যদি তারা অতিরিক্ত টাকা পান, সেটা কিন্তু একটা খুবই একটা গুড নিউজ অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য। তো এই গুড নিউজটা হচ্ছে যে অতিরিক্ত টাকাতে 500 টাকা করে তারা বছরে 6,000 টাকা করে পাবেন। তো এটা হচ্ছে জেনারেলদের জন্য, এবং এটা হচ্ছে সম্পূর্ণ লক্ষ্মী ভাণ্ডার। কেন বলা হচ্ছে? কারণ তোমরা জানো যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদেরকেও তো কিন্তু তোমাদের লক্ষ্মী ভাণ্ডারের আওতায় নিয়ে আসা হয়েছে, মানে তারাও কিন্তু এখন থেকে লক্ষ্মী ভাণ্ডারের টাকা যেটা রয়েছে সেটা কিন্তু পাবেন। তো যারা এখনও পর্যন্ত এরকম কর্মী রয়েছেন যারা অ্যাপ্লাই করেননি, অবশ্যই অ্যাপ্লাইটা করলে পরে তোমরা কিন্তু সেই টাকাটা অবশ্যই পাবে, কারণ অনেক কর্মী রয়েছেন যারা অলরেডি কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা তারা পাচ্ছেন। তো সেই ক্ষেত্রে যে কর্মীদের রয়েছে সকলেরই কিন্তু 500 টাকা করে অতিরিক্ত তারা পাবেন। মানে বেসিক্যালি নতুন যদি হয় তাহলে তারা 1,000 টাকা এবং 1,200 টাকা করে পাবেন, এবং যারা পুরনো রয়েছে তাদের অলরেডি রয়েছে জেনারেলদের, তারা কিন্তু 500 টাকার পরিবর্তে 1,000 টাকা করে পাবেন, ঠিক আছে? মানে এটা হয়ে গেল কি তাদের যে বেতন রয়েছে বেতনের থেকে তাদের আলাদা টাকা। তো আশা করি বুঝতে পারলে। তো এইটাই ছিল ভিডিওটিতে তোমাদের সাথে ইনফরমেশনটি। ভিডিওটি ভালো লাগে লাইক করবে, চ্যানেল থেকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।